শুধুমাত্র আমার আল্লাহ স্পেশালি দুইজন ফেরেশতা নিয়োগ করে রেখেছি তা না। আমার নবীর সম্মান মর্যাদা এত বেশি, পৃথিবীর কোনো প্রান্ত থেকে কেউ যদি আমার নবীকে একবার স্মরণ করে, তোমার জন্যে আল্লাহ দুইজন ফেরেশতা নিয়োগ করে রাখছে। নবীর নামে দুরূদ পড়তে দেরি হয়, দুইজন ফেরেশতা তোমার ঠিকানা, তোমার বাবার ঠিকানা, তোমার পূর্বপুরুষের ঠিকানা সহ বিশ্বনবীজির রওজা মোবারকের কাছে নাম ঠিকানা পৌঁছায় দিতে এক মুহূর্ত দেরি হয় না। এটা আমার নবীজির সম্মান। আল্লাহ পাক বলে, নবী গো আপনাকেই সম্মান দিয়েছি। আরবের কাফেররা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকোড়া। আল্লাহ কয়, নবী কেডা কইছে আটকোড়া? আমার সন্তান, আমি যদি পৃথিবীতে বাচ্চা থাকি কয়েকদিন, আমি পৃথিবী থেকে চলে গেলে আমার সন্তান আমাকে স্মরণ করবে। বর্তমান যে ডিজিটাল যুগ, কবরের আগে বাপের কথা স্মরণ করে না, আর স্মরণ করলেই কয়দিন করব, নেককার হইলে হয় কিছুদিন। কিন্তু আমার ছেলে স্মরণ করলেও, আমার নাতি নাত করতে আমার কথা স্মরণ করবে না, করলেও কিছুদিন, এটাও সবার ভাগ্যে জুটে না। কিন্তু বিশ্বনবীকে আরবের লোকেরা বলে আটকোড়া। আল্লাহ কয়, নবী গো মন ঘাবড়ায়েন না। কে বলেছে আটকোড়া? আমি আপনাকে কাউসার দিয়েছি। এর প্রথম ব্যাখ্যা হলো আপনাকে 30 পারা কোরআন দিয়েছি। কোরআন আছে যতদিন আপনার সম্মান পৃথিবীতে থাকবে ততদিন। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলা যাবে কি? এই সম্মান কে দিয়েছে? গেল এক। কাউসার শব্দের 2 নম্বর ব্যাখ্যা খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলে, নবী গো আপনাকে কাউসার দিয়েছি, এর অর্থ হলো, হে নবী আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি কিয়ামতের দিন আপনি আপনার উম্মতদেরকে নিয়ে পান করবেন। উম্মতদেরকে নিয়ে যারা আপনাকে ফলো করতো, আপনাকে অনুসরণ করতো। শোনো বাবা, এই পৃথিবীতে আমার নবীর চাইতে আর কাউকে তুমি ফলো করার মতো এই পৃথিবীতে আর কাউকে পাবা না। কারণ সবার ভিতরে কিছু না কিছু ভুল আছে। যদি সৌন্দর্যতার কারণেও পৃথিবীতে কাউকে অনুসরণ করা লাগে, আমার নবীকে করা লাগবে। কারণ আমার নবীর চেয়ে স্মার্ট এই পৃথিবীতে আর কেউ ছিল না। আপনি এই পৃথিবীতে যত বড় নায়ক নায়িকা নেন, নায়ক নায়িকা গায়ক গায়িকা যত সুন্দর হোক, নায়ক সাকিব খান, পাতলা খান, কিং খান, অমুক খান, তমুক খান, কত খান আছে না? এরা তো লিপস্টিক আলডাসনো মাইকা, এরপরে পুরুষ হইয়া মেকআপ লাগায় স্টেজে উঠে, তখন মানুষ ও এটা তো সুন্দরই দেওয়া যায়। কিন্তু চামড়ার ভিতরে যে কিতা লাগাইছে এটার খবর নাই। কথা কন না কেন, ঠিক কিনা? কষ্ট হয়। আর 5 মিনিট শেষ করে দিতেছি। এটি কেমন মানুষ আমি তো বুঝি না। খালি আরো কয় কিতা অবস্থা খারাপ। তো আমি এত লম্বা টাইম কোথাও কথা বলি না তো। আমি তো ভাবছি যে আজকে 20 মিনিট ওয়াজ করে যাবো। তো এইটা কি লাগাইছেন বাবা? আরাম লাগে? ও মানে ভাল লাগে? মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। আচ্ছা খেয়াল করেন। তবে স্পেশালি ধন্যবাদ দিবা মাইকওয়ালাকে। অনেক জায়গা, এই ময়মনসিংহে অনেক জায়গায় ওয়াজ করি ভাই, মনটা এত কষ্ট লাগে। এরা মাইক সেটিং করতে পারে না, ভিতরে সাউন্ড না দিতারলে পরে ক হুজুর এটা জায়গা শুরু হয়ে যান দিতারি না। আসলে হ্যাঁ নাচতই জানে না। কথা কন না কেন লাগে? নাচতে না জানলে উড়ান তেরা না। অনেক বক্তার এটা দুঃখ। আলহামদুলিল্লাহ আজকে মাইকটা ভালো, এই জন্য কথা বলেও আমি অনেক মজা পাচ্ছি। হৃদয় থেকে আপনার জন্য দোয়া করছি। জুয়েল সাউন্ড সিস্টেম মাইক আল্লাহ কবুল করুক, বলে আমিন। আমি জানি আজকে সে খুশি হয়েছে, এত খুশি হয়েছে যাওয়ার সময় আমাকে অন্তত 1000 টাকা তো হাদিয়া দিবেই। কথা বলেন ঠিক কিনা? যাই হোক সম্মানিত সুধী, আমি যে কথা বলতেছিলাম একটু মনোযোগ সহকারে শোনেন। একটা নায়ক যত সুন্দর হোক, আপনি আনেন, আইনে একটা ঘরের ভিতরে ঢোকান, আবদ্ধ ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে, লাইট লুইট যা আছে সব বন্ধ করেন। বন্ধ করে দিয়ে তার চেহারা দিয়ে কুদালো দেখা যেত। কথা কয় না, বুঝি না। আলু দেখা যাইব দূরের কথা, কুদাল দেখতেন না তো। কথা বল, কথা কন। চলে আমার নবীর চেয়ে সুন্দর কি পৃথিবীতে আর কেউ ছিল? আর কেউ আসবে? হ্যাঁ, আপনারা বলতে পারেন একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পৃথিবীর 16 আনা সৌন্দর্যের ভিতরে 12 আনা সৌন্দর্য আল্লাহ একা ইউসুফ নবীকে দিছে। সুবহানাল্লাহ কন। 12 আনা সৌন্দর্য। সাধারণ একটা মানুষ যদি স্মার্ট হয়, রাস্তা দিয়ে গেলে কত মানুষ আহারে লোকটা দেখতে খুব সুন্দর, খুব সুন্দর। আর ইউসুফ নবীরে আল্লাহ পৃথিবীর 16 আনা সৌন্দর্যের 12 আনা সৌন্দর্য দিছে। এমনি এমনি মিশরের বাদশার স্ত্রী, আজিজি মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফের প্রেমে এমনি পড়ছে।
নিজে ফালছে তারে ঘরের ভিতরে, গোলামরে সন্তানের মতো ফালছে। কিন্তু তিনি যখন যুবক, আর নবীদের গায়ে আল্লাহ পাক 40 জন নওজোয়ান যুবকের শক্তি দেয়, তাহলে ইউসুফ নবী একদিকে সুন্দর, আবার যুবক। এখন যুবকের চেহারা দেখে আকর্ষিত হওয়ারই কথা, খালি আকর্ষিত হয়েছে তা না। জুলেখা ডাক দিয়া কয় ওয়াকালাত হাই তালাক। হাই তালাকের অর্থ বোঝেননি? জুলেখা অফার করছে, আসো আমার মনোবাসনা, কামনা বাসনা তুমি পূরণ করো। আমরা দেশের যুবক হইলে হাততালি দিয়ে হইল না, ও ঠিক আছে, ভেরি গুড, ইয়েস ইয়েস ইয়েস, কথা কোন ঠিক কিনা? কিন্তু তিনি তো পয়গম্বর, তিনি আল্লাহ নবী, নবীজির গায়ে আল্লাহ কোন কলঙ্কের দাগ লাগায় না। নবীরা নিষ্পাপ, নবীদের দ্বারা কোনো গুনাহ হয় না। ইউসুফ আলাইহিস সালাম রে যখন জুলেখা এই কথা কইছে, তখন সাধারণ কোনো জায়গায় না, একেবারে 7টা দরজার ভিতরে, 7টা দরজা, এর ভিতরে একটি তাফসীরের কিতাবে আসছে, বলবো না অসুবিধা হচ্ছে, একটি তাফসীরের কিতাবে আসছে ইউসুফ নবীকে যে ডাক দিছে, আসো হাই তালাকা, আসো আমার মনের বাসনা কামনা বাসনা পূর্ণ করো। একেবারে একাগ্র চিত্রে হাওয়া ভবনে লয়ে গেছে, নিয়ে গিয়া এমন ঘর যেখানে নেকেট ছবি আছে। হযরত ইউসুফরে ডাক দিছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কালা মাআদাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ পাক বলেন, ইউসুফ যেহেতু আমার কাছে আশ্রয় প্রার্থনা করেছো, অবশ্যই আমি তোমাকে আশ্রয় দেব, তবে তোমার চেষ্টা করতে হবে। তিনি শুধুমাত্র আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে শেষ না, হযরত ইউসুফ নবী একটা দৌড় মারছেন, 7টা গেট বন্ধ, আবদ্ধতার ভিতরে হাওয়া ভবনের ভিতরে নিয়ে জুলেখা তার মনের কামনা বাসনা পূর্ণ করতে চায়। পয়গম্বর ইউসুফ একটা দৌড় মারলেন। তাফসীরে আজিজিয়ার ভিতরে লেখে, তিনি দৌড় মারতে দেরি হয়েছে, টাস টাস করে 7টা দরজা খুলতে দেরি হয় নাই। আমি যে কথা বোঝাইতে চাইতে, কত সুন্দর হইলে জুলেখাই কথা বলতে পারে। আর জুলেখাও তো কম সুন্দরী না। তাফসীর কিতাবে লেখে, ওই যুগের সবচেয়ে সুন্দরী একটা মহিলা ছিল, বাদশার স্ত্রী। কিন্তু জুলেখা আগে থেকেই ইউসুফ নবীর স্বপ্ন দেখছে, তার স্বপ্নের পুরুষ ছিল। আর হেজারে বিয়া করছে, সন্তান নাই, হেডার সন্তান, এটা হিজরা, হ্যাঁ এটা কিচ্ছু নাই, কথা বুঝেন না? কিন্তু বাদশা তো, কিন্তু জুলেখা আগে থেকে দেখে তো এই স্বপ্নের মধ্যে এরকম তার স্বপ্নের একটা পুরুষ। কিন্তু শেষ পর্যন্ত এটা আরেকদিন আমাকে দাওয়াত দিয়ে নিয়েছেন, সূরা ইউসুফের অসংখ্য তাফসীর আমি সিলেটে করেছি, দেখবেন যে কত মজা লাগে। তাফসীরে এক বর্ণনা আসছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বয়স্ক হয়ে গেছে, এবং জুলেখাও যখন বয়স্কা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, শেষ পর্যায়ে গিয়ে একটা বর্ণনা লেখছে যে জুলেখার সাথে ইউসুফ নবীর বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ কথা হয়েছে। আমি যে কথা বলতে চাই, তো হযরত ইউসুফ নবী সুন্দর, কিন্তু আমার নবী কি ইউসুফ নবীর মতো সুন্দর না? তুলনা নাই, তুলনা নাই, তুলনা নাই। মারহাবা কন, আরো জোরে বলেন। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কুলে, আধার রাতে উঠলো জেগে, আধার রাতে উঠলো জেগে, চাঁদির রাগ ঝোলে, চাঁদির রাগ ঝোলে। মারহাবা কন। তো খেয়াল করেন, ইউসুফ নবীর সৌন্দর্য আর আপনার আমার নবীর সৌন্দর্য ডে নাইট ডিফারেন্স। হযরত ইউসুফ নবীর দেখে মিশরের মহিলারা কি করছিল, জুলেখা যখন ইউসুফের ফ্রেমে পড়ছে, আর এটা কথা কইলে এটা ওয়াজ শেষ হয় না, খালি সুতারাও শুনতেছে, খালি মজা লাগে। ফ্যামিলির ইচ্ছা করলে মজা লাগে না, এটা খুব মজা। খেয়াল করেন, যখন প্রেমে পড়ছে, এই খবর মিশরের সব মহিলাদের কানে কানে চলে গেছে। আর আমরা দেশের মহিলারা ভালো, মহিলাদের সম্পর্কে আমি সব জায়গায় পজিটিভ কথা বলি, তবে মহিলাদের একটা বদগুণ আছে। মাগো, আপনাকে বোঝানোর জন্য বলছি, আপনার বিরুদ্ধে বলছি না। মা, আপনার সম্মান বেশি, কারণ আপনার পায়ের নিচে জান্নাত, একটি পুরুষের পায়ের নিচে জান্নাত, এই কথা আমার নবী বলেন নাই, কিন্তু মায়ের জাতির পদতলে জান্নাত। সুবহানাল্লাহ বলতে মন চান? যুবক, জান্নাত পেতে চাও, মায়ের খেদমত করো। মায়ের জাতির পদতলে সন্তানের বেহেশত, বাবার পায়ের নিচে বেহেশত, এই কথা আমার রাসূল বলেন নাই। দেখেন দেখেন দেখেন, কিন্তু মহিলাদের একটা বদগুণ আছে, সেটা কি জানেন? এরা কথা ভিতরে রাখতে পারে না। আপনি যদি কোনো মহিলারে কোনো একটা কথা কই, এখন রহিমার মা এটা তোমার কাছে আমানত দিলাম, দিয়া আপনি চেহারা ঘুরতে এলাকা ঘুরে গেছে গা, এই খবর এটিএন বাংলার আগে, এনটিভির আগে এটা প্রচার হয়ে যাবে। এখন ঠিক মানে ওয়াজটা কমন পড়ছে। হ্যাঁ, মহিলাদের বিরুদ্ধে গেলে আপনারা ঠিক করেন, বাড়ি দিতে পারবেন তো? এখন তো ঠিক কইবেনি,
আমি মায়ের জাতির পক্ষে, আপনারা বিপক্ষ থাকলে আমি পক্ষে। তবে মা, আপনাকে শুদ্ধ করার জন্য বলছি, মাগো সাবধান, গীবত শেখাত এটা আল্লাহর কাছে পছন্দ না। কিন্তু করলো কি, মিশরি মহিলারা সবাই এই খবরটা পৌঁছায় দিছে। এই এই খেয়াল করেন, কয় কি, কয় দেখছো, কয় কি হয়েছে, কয় দেখো না, নিজের সন্তানের মতো জানে ফালছে, হের ফ্রেমে পড়িয়া জুলেখা হাবুডুবো খা। তো জুলেখা তো সালাক কম না। জুলেখা করেছে কি, মিশরের যত মহিলা এই গীবত শেখাত করেছে সব দিনে ডাকাইছে, ডাকায় রাজ দরবারে দাওয়াত দিছে, বাদশার বাড়ির মেহমান খানায় দাওয়াত। উদ্দেশ্য হলো, আমি তো ইউসুফকে, আচ্ছা আচ্ছা আপনি খেয়াল করেন তো, পৃথিবীর 16 আনা সৌন্দর্যের 12 আনা জারে দিছে, হেরে 24 ঘন্টা দেখলে তার প্রতি আকর্ষণ লাগতো না? লাগে না? আর মহিলারা যে গীবত করলো, জুলেখা খারাপ তুমি করে সাইজ করে সব গীবতকারী মহিলাদেরকে দাওয়াত দিছে বাদশাহ নামদারের দরবারে, রাজ দরবারে দাওয়াত দিয়া আপেল দিছে, আপেল স্পেশাল আপেল দিছে, তাও কাটতে দিছে না, কাটতে দেওয়া কিপটামি না, কাটতে চাক্কু দিছে, চাক্কু দিয়া জুলেখার উদ্দেশ্য হলো, তখন আমি ইউসুফরে এক নজর তাদের সামনে পেশ করব, দেখব আমি তো 24 ঘন্টা দেখা ইউসুফের শুধু ফ্রেমে পড়ছি, এরা ইউসুফরে একবার দেখলে এদের অবস্থাটা কি হয়। সুবহানাল্লাহ জোরে ডাক দিছে ইউসুফ, প্রত্যেকের সামনে আপেল দেওয়া হয়েছে। হযরত ইউসুফ পয়গম্বরের চেহারা শুধুমাত্র একটা বার মিশরের ওই সমস্ত মহিলারা দেখছে। তাফসিরে এক বর্ণনা আসছে, দেখার সাথে সাথে হাতি ছিল চাকু, কেটে খাবে ফল। আর ইউসুফ আলাইহিস ইসলামের দেখা ফল খাওয়ার বদলা আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইউসুফে বলেছেন, কাত্তানা আইদিয়াহুন, এরা হাত কাটে। সুবহানাল্লাহ কর, মাশাআল্লাহ, এই বলা মানে ইডিওয়াত জানে। মারহাবা 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 কর। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, শেষ করে দিচ্ছি, একটু খেয়াল করে। কাত্তানা আইদিয়াহুন, মিশরের মহিলারা হাত কাটতে শুরু করছি, শুধু হাত কাটে তা না, হযরত ইউসুফ নবীর চেহারা দেখে কি কয় জানেননি? মিশরের মহিলারা কয়, কুল্লা হাসালিল্লাহি মাহাদা বাশারা। এরা বলে আল্লাহর কসম, তারা বলে মাহাদা বাশারা, ইউসুফ কোনো মানুষ না, বাশার না, তাহলে তিনি কে? ইনহাদা ইল্লা মালাকুন করিম, ইউসুফ হলো আসমানের এক সম্মানিত ফেরেশতা। ইউসুফ নবীর চেহারা দেখে মহিলারা হাত কাটছে। আমার আম্মা জান কি কইছে শুনছেন? এটা কই আমার কথা শেষ। আরে মুমিন শোনা, আমার মা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন, তিনি বলেন, পৃথিবীর মানুষ শোনো, আবার স্বামী বিশ্বনবীকে আল্লাহ এত সৌন্দর্যতা দিয়েছে, মিশরের মহিলারা এরা তো ইউসুফ নবীর চেহারা থেকে হাত কেড়েছি। আবার স্বামী বিশ্বনবীর চেহারা যদি ওরা দেখতো, আল্লাহর কসম করে বলি, এরা শুধু হাত কাটতো তা না, নবীর চেহারা দেখি ওরা কলিজা কেটে ফেলতো। এত সুন্দর আমার নবীকে আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহ পাক বলছেন, নবী গো, এই আরবের লোকেরা আপনাকে বলে আপনি হাটকোড়া, আপনি হাটকোড়া, আপনি টেনশন করেন, টেনশন করেন না, আপনাকে কাউসার দিয়েছি। এর অর্থ হলো হাউজে কাউসার দান করেছি, যেটা এত মিষ্টি, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি হবে। এই হাউজে কাউসারের পানি কিয়ামতের দিন আপনি আপনার উম্মতদেরকে নিয়ে পান করবেন। আর যারা একবার এই পানি পান করবে, এদের পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন। মুমিনদের 3 নাম্বার ব্যাখ্যাটা বলেই কথা শেষ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আরবের লোকেরা বলে আমি নাকি আপনাকে, আপনার সম্মান পৃথিবীতে থাকবে না, আপনি পৃথিবী থেকে চলে গেলে পড়ে। নবী গো, কে বলছে? আপনাকে কাউসার দিয়েছি। এর 3 নাম্বার ব্যাখ্যা হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, আমি আপনাকে কাউসার দিলাম। এর 3 নাম্বার ব্যাখ্যা হলো, অধিক পরিমাণে উম্মত আমি আল্লাহ আপনাকে দিলাম। উম্মতের মাধ্যমে লাভ কি? নবী,
এই পৃথিবী থেকে আপনি চলে যাবেন, উম্মত আপনাকে বলবে না। পৃথিবীতে যত নবী পাঠাইছে সকল নবীকে মিলে যেই পরিমাণ না উম্মত দিয়েছে, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি পরিমাণ উম্মত দিয়েছে। এটা আমার নবীর শান। আর নবী তো উম্মতির জন্য বড় দেওয়ানা, এত দেওয়ানা ছিল। তাফসীরে কাবীরের ভিতরে লেগে এই পৃথিবীতে আমার আল্লাহ ওরে মুমিন যত নবী পাঠাইছি, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছে, মুমিন রে সকল নবীরা মিলে যেই পরিমাণ না উম্মতের জন্য কেঁদেছে, আমার নবী হিজরতের রাত্রিতে আর চাইতে আরো বেশি পরিমাণ কান্না করছে। এত কেঁদেছে আমার নবী, পৃথিবীর সকল নবীর কান্না চাইতে শুধুমাত্র হিজরতের রাত্রির কান্না আমার নবীর আর চাইতে বেশি হবে। আবার নবী যেই দিন নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, কাবার সামনে গিয়ে উম্মতের জন্য এমনভাবে কান্না শুরু করছে, ছোট বাচ্চারা যেমন ডুংরিয়া ডুংরায় কান্দে, নবীজি কাবার দিকে তাকায়া আমার নবী শুধু কান্না করে। আমার নবী কাবার গিলাপের সামনে গিয়া ডাক দিয়া কয়, কাবারে জানি না আর কোন দিন তোরে তাওয়াফ করব। এতদিন মক্কায় ছিলাম, আমি মনটা ভরে তোমাকে তাওয়াফ করেছি, আজকে মক্কা ছেড়ে চলে যেতে হচ্ছে। এমন একদিন আসবি এই মক্কায় আমি বীরের বিশে প্রবেশ করব, কিন্তু আজকে যে মক্কার মানুষগুলি আমাকে মক্কায় থাকতে দিচ্ছে না, আল্লাহর অর্ডার হয়ে যাচ্ছে, আমি তো চলেই যেতে হবে। শুধু তা না, আমার নবীজি মক্কা ছেড়ে যাওয়ার আগে আমার নবীজির শুধুমাত্র একটা আশা ছিল, কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবেন। নবীজির ইচ্ছা 2 রাকাত নামাজ পড়ে উম্মতের জন্য দুপোটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবেন। কিন্তু কাবার ভিতরে আমার নবী ঢুকতে পারে না, পারে না, পারে না, পারে না, কারণ সেই সময়ে খানে কাবার কর্তৃত্ব নেতৃত্ব আমার নবীর কাছে ছিল না। তাফসীরে কিতাবের ভিতরে লেগে ওই সময় খানে কাবার চাবি ছিল উসমান বিন তালহা নামক ব্যক্তির কাছে। আবার নবীজি ওসমান বিন তালহার কাছে গিয়া একেবারে ঠান্ডা হয়ে নম্র ভদ্র ভাষায় ডাক দিয়া কয়, ওসমান রে দিবানি একটু কাবার ভিতরে ঢুকতে। আবার তো মন বলতেছি আমি না জানি আর কোন দিন মক্কায় ঢুকি, আমার মনটা চায় কাবায় ঢুকে 2 রাকাত নামাজ আদায় করব। ওসমান চাবি দিবে দূরের কথা, ওসমান তিরস্কার করে আর ডাক দেয়া কয়, মোহাম্মদ তোমার হাতে যদি কাবার চাবি যায় ক্ষমতা তো তোমার হাতে চলে যাবে। আবার নবী কিচ্ছু বলে না, না আমার নবী কিচ্ছু বলে না। আমার নবী শুধুমাত্র চোখের পানি ছিঁড়ে দিয়া কান্না করে। আমার নবী তখন আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়া কয়, নবী গো ওসমান রে জানায় দেন আজকে কাবার চাবি জন্য আপনাকে দিচ্ছে না, ওসমান অপেক্ষা করো, এমন একদিন আসবে কাবা শরীফের চাবি মহান আল্লাহ আমার হাতে দিবে, সেই দিন আমি বিশ্ব নবী যাকে চাইব তার হাতে এখানে কাবার চাবি দেব। আল্লাহ পাক বলে, নবী গো আপনি চোখের পানি মুছে ফেলুন। বহুত কেঁদেছেন, বদরে কেঁদেছেন, ওহুদে কেঁদেছেন, খানে কাবার সামনে চোখের পানি ছেড়েছেন। নবী গো আপনাকে কাঁদতে হবে না, আমি আপনাকে এত সম্মান দিয়েছি। বাবা সন্তান পৃথিবীতে থাকলে বাবার কথা আর কতদিন স্মরণ রাখে, আপনাকে এত পরিমাণ উম্মত দিয়েছি, আপনি চলে আসলেও উম্মত আপনাকে ভুলবে না, উম্মত আপনাকে ভুলবে না, উম্মত আপনাকে ভুলবে না। ও যুবক তোমার কাছে শেষ একটা ওয়াদা নিতে চাই, ওই নবীকে আমি কলিজার চাইতে বেশি ভালোবাসি, যাকে ভালো না বাসলে ঈমান কামেল হয় না। ও যুবক তোমার কাছ থেকে দেরতহীন কণ্ঠে আওয়াজটা নিতে চাই, ওই নবীর বিরুদ্ধে যদি কোনো কলঙ্গার কথা বলে তার জিহ্বা টেনে কুকুরকে খাওয়াতে রাজি আছে তো ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? আমি শেষ একটা কথা তোমার কাছে বলতে চাই, কোন কোলাঙ্গারের বাচ্চা যদি সে কি করে তার দলের পরিচয় ওগুলি জানতে চায় না, কেউ যদি আমার আল্লাহর বিরুদ্ধে বলে, আবুল সরকার আমার আল্লাহর বিরুদ্ধে বলেছে, আবুল সরকার আমার নবীর বিরুদ্ধে বলেছে, আবুল সরকার কোরআনের অপব্যাখ্যা করেছে, অতএব বাংলার দামাল ছেলেরা আবুল সরকারের জিহ্বা টেনে কুকুরকে খাওয়াবে। কথা বলো ঠিক তবে ঠিক। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমিন কর, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন।